সময় তাই নিজে নিজে নিজের খতনা দিছই এরও অস্ত্রটা আসলো কুরাল আর জমানার অস্ত্র দা কুরাল এইগুলো আসলো এখন তো আপনার বিভিন্ন ধরনের ছুরি চাকু এবং কুর বিভিন্ন ধরনের অস্ত্র বাহির হয়েছে আগর অস্ত্র তো এরকম ছিল না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে নিজে নিজে নিজের খতনা দিছই যে সময় খতনা দিলাইছেন আল্লাহ তাআলা জানাইন দে ইব্রাহিম তুমি যে এত ধৈর্য ধরিয়া সাহস করিয়া আমার হুকুম রে পালন করলা আমি তোমারে এই পৃথিবীর মানব জাতির ইমাম বানাইলাম কোন একবার সুবহানাল্লাহ 2 নম্বর ফিরিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আশরুম মিনাল ফিতরত হাদিস শরীফের মধ্যে 10 ফিতরতি যেমন নখ কাটা মুছ বাট্টি করা দাড়ি লম্বা করা ওয়াফুল লুহা দাড়ি লম্বা করা এগুলো তো বেশিরভাগ হ্যাঁ হাদিতামনি দাড়ি যারা নাই এরা বলা নাই যারা আছে খাটিয়ে ফেলাইছে এরা আইছে ও আল্লাহর বান্দা হল আমার মাথায় বেজার হইয়া না দাড়ি তো হইল কি সুন্নত দাড়ি রাখা হইল সুন্নত আর প্রত্যেক মুমিন মুসলমানের দাড়ি তার কোঠার মধ্যে রাখা ওয়াজিব লম্বা করা হইল কি সুন্নত দাড়ি রাখা ওয়াজিব মুমিন মুসলমানের লাগি দাড়ি রাখা হইল ওয়াজিব আর লম্বা করা হইল কিটা সুন্নত বইলেও তো আমরা ওয়াজিব খাটিয়া চলিয়া কিছু হুশ করতাম আমরা যে আমি ওয়াজিব তরক করলে কিটা করা লাগে ইগু গ্রহণ করাইতে হইলে সহজ সুবিধা দেওয়া লাগে আমি মূলত ওয়াজিব তরক করিয়া চলিয়া এরপরে রাসূলুল্লাহ ফরমাইন বগলোর রুম যেটা আছে বগলোর রুম রে সিঁড়িটা জেরে নাবিল নিচের রুম যেগুলা আছে এগুলারে তুমি সপ্তাহে একবার আন্না হয় 15 দিনে 40 দিন কুল ভিতরে একবার তুমি পরিষ্কার করতায় অজুত লাগার পরে তোমার নাক রে পরিষ্কার করতায় নাকর মধ্যে পানি দিতায় পানি দিয়া নাকর মধ্যে খানি আঙ্গুল ঢুকাইতে নাক রে পরিষ্কার করতায় কুল্লি করতে সময় মুখের মধ্যে পানি ঢুকাইয়া মুখে উপর মুখা করিয়া আ করিয়া ফেলাইতে গড়গড়া আমরা যেটা কই গড়গড়া করা গড়গড়া করতায় নাক পরিষ্কার হইতো গলা পরিষ্কার হইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে হুকুম করলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে এই সম্পূর্ণ হুকুম রে পালন করিয়া গেলা এই সম্পূর্ণ রে পালন করিয়া গেছেন অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ তাআলা নমরুদের জমানার মধ্যে পাঠাইছেন বড় কঠিন সময় যে সময় নমরুদের সমস্ত পৃথিবীর বাদশাহী করছে সমস্ত পৃথিবীর বাদশাহী করাকালীন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন ও ইব্রাহিম মানুষ কিন্তু সমস্ত মানুষ বেপথে গেছেন গিয়া মানুষ বেপথে শয়তানে মানুষের খিতা করছে সমস্ত আকল জ্ঞান বুদ্ধি শয়তানে হারাই লইছে শয়তানে নমরুদের দিকে ডাকিতে আছে নমরুদে খুদাই দাবি করলো আর শয়তানে তার পক্ষ থেকে নমরুদের পক্ষ থেকে তার সাহায্য করছে সাহায্য করে করি তার ইবাদতির লাগিয়া মানুষের ডাকে ও বাইরে এমন ভাবে ডাকে এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে পাঠাইছেন নমরুদের তমতমি এমন তো অবস্থায় বর্তমানে আসামর যে তমতমি চলে বলা সময় তো আপনার ইব্রাহিম আলাইহিস সালাম একটা উদাহরণ স্বরূপ কইলাম বলা সময় ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন আর পরে কলিমার দাওয়াত দেন মানুষের ঈমানের দাওয়াত দেন ঈমানের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষে গিয়ে নমরুদের কাছে কইল হারান নামাজ রোজা এটা তো ভালো লাগে না আমরা ভালো লাগে না সেই সময় তো সমস্ত মানুষ আপনার বেপথে ছিল মানুষের নামাজ রোজা ভালো লাগে না ইব্রাহিম আলাইহিস সালামে মানুষের লগে ওয়াজ করুন নসিহত করুন
ইটা যারার বালা লাগে না এরা গিয়া খানে খানে পরামর্শ দেয় বলে ও বাচ্চা তোমার রাজত্বর ভিতরে পল্লাইয়া ওলাখান মানুষের দাওয়াত দের কিয়র দাওয়াত দের বলে দাওয়াতটা দের এক আল্লাহর দিকে মানুষের ডাকতে আছে তোমার দিক থেকে মানুষ সরাইতে আছে ওই সময় নমরুদে নিষেধ দিল বলে ও ইব্রাহিম তুমি আমার রাজত্বর ভিত্তে নতুন কোন ধর্ম লইয়া আইও না নতুন কোন ধর্ম লইয়া আইও না নতুন কলিমার দাওয়াত লইয়া আইও না হে হইয়া দিলা নমরুদে হইয়া দিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যে সময় হইয়া দিল কোয়াল লগে লগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার একবার দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের দাওয়াত দেন নমরুদে নিষেধ দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবার ফরিয়াদ করেন রে আল্লাহ ও আল্লাহ নমরুদে তো আমার বড় তকলিফ দেয় আমার নিষেধ বাধা দে বলে নমরুদে নিষেধ দে আমার হুকুম হইল তুমি জমিনের মধ্যে কলিমার দাওয়াত দিতে আমার দিকে মানুষের ডাকিতে ডাকতে সময় এদিকে নমরুদে টানে ডাকাইতে আছে আর অপর দিকে আল্লাহ জানাইতে আছেন ও ইব্রাহিম তুমি কলিমার দাওয়াত দেও মানুষের জানাইয়া দেও যে সময় আপনার জানাইয়া দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষের দরমিয়ান কলিমার দাওয়াত দেন মানুষে কলিমারে গ্রহণ করেন না ওই নখে দিলাম যা ওয়াজালার করে ওয়াজালাই কোন শব্দ শুনি না জানি যা কমিটির কোন দরকার নাই মাতে খান মাতবার ক্ষমতা নাই ওনা খালি ফের লাগছে আনামাতি ভারতে খাম করো আনালি মাতিও না দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলো মাতিছি মিথ্যা মাতিছি এখন আমার মানে মিজাজ খারাপ হয়ে যাবে এই যে খালি গুনাগাছা করলে তো ওয়াজ করতে হইলে ভিতরে থেকে আইতো না খান্দার তো খালি কেস করার থাকো বেটা আইব ভাইবা এমনিও নাচিব আইয়া তুমি তাই নাচাইবাই এখন কোনো আওয়াজ করবাই না এখন আওয়াজ করবাই না এখন আমার মজলিস না আমি পুরা কত সময় তার আমরা রাজি আছেন জানা আছে সারারে খাওয়ারি দেব সারারে খাওয়ারি দেব লড়া চড়া করিও না এখন এটা তো এগুলা না করলে তো বেজার হয়ে গেছিলাম ওটার লাগে আসাইলাম বেজার হইও না আস্তা তৈরি মারি দিছি খালে বেশি মাতিলে তো ওগুলা মাতিতে হওয়া দিবা খেস খেসর জ্বালায় মনটা কি মার যায় একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
عليه وسلم والله মানুষের পরীক্ষা করে আমরা কোন পরীক্ষা চললে আমরা আল্লাহ আমরা পরীক্ষা ফলাইছি নাই যাই হোক ওবাদি কিছু তেরফাল বিষয় দেও ওবাদি কিছু দেও যারা আইলা তেরফাল কিছু বিষয় দেও বললো গিয়া ভাই ও দেও কথা বিষয় দেও আমার ওয়াজ আইজু কথা আর প্রধান অতিথি লিজাও আস্তে আইজার ওয়াজ আইতো নাই বুঝবো আর সারা মানুষ মেইন ওয়াজ হুনাতাইছি যুবকসকলে যে উদ্যোগ নিয়েছে এটা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে যে মানুষ আসলে হয়তো আমরা ভর্তি আমদ করি কিন্তু মানুষ আইসুন ইমানি জুসে আইসুন মানুষ ইমানি জুসে আইসুন দিন ইসলামের কথাবার্তা শুনাত মানুষ আইছে এটা আমরা স্বীকার করি নাই বালা নিয়তে নিয়ত আমরা ঠিক করি যে আমরা বালা নিয়তে ওয়াজ শুনাত আইছি টং তামসাত নাই আমরা নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত আমলের দারমাতার উপরে নিয়ত হবে এটা যে হইল আই আরেকবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু صلى الله على محمد صلى الله عليه وسلم মানুষ বিপদ পড়ে কোন সময় জানেন না মানুষের যে সময় অতিরিক্ত হাসাহাসি করে কোরআন শরীফের মধ্যে আইছে যে খান্দিতে বেশি হাসিতে فليضحكوا قليلا وليبكوا كثيرا খান্দিতাম বেশি আর হাসিতাম কম হাসি ঠাট্টা মানুষের হায়াত কমে যায় অতিরিক্ত হাসি ঠাট্টা করলে মানুষের হায়াত কমে যায় একবার ইস্তেগফার করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় তৈয়বার মধ্যে বইছেন সাহাবায়ে কেরাম লইয়া ওয়াজ খতরা ওই সময় আল্লাহর হাবিবের খিদমতে এক ইহুদি আয় আবু বারাক হইয়া এক ইহুদি আল্লাহর হাবিবের খিদমতের মধ্যে আইছে তার বাপভঙ্গি দেখিয়া রাসূলুল্লাহ তার এই ব্যবহার দেখি আসলে মুনাফিকের ব্যবহারটা বড় উত্তম মানুষের সামনে বড় বালা ব্যবহার করে আপরকে মানুষের নারী মারি দে বলা নাই আপরকে মানুষের খুন করিলে সামনে তার ব্যবহারটা বড় বালা মুনাফিক রেখেও বাদ ভাই নিয়ে পৌঁছে সারার কাছে বালা থাকে এমন আখলাক দেখাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার এই আখলাক দেখিয়া কলিমার দাওয়াত দিছেন কলিমা দে পড়িছে যাইরা পড়িছে অন্তরে নাই কারণ ঈমান আনতে হইলে তাসদীকুম বিল কলবি ওয়া ইকরারুম বিল লিসানি ওয়া আমালান বিল আরকান দিল দি বিশ্বাস প্রথমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিল দি বিশ্বাস করা আল্লাহ যে লা শরীক কান দিল দি বিশ্বাস করা আর ও আল্লাহ আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী বানাইয়া পাঠাইছেন ওখান দিলে দিলে বিশ্বাস করার নাম হইল কি ঈমান ইসলামের রুকুনগুলা আমলে পরিণত করতাম 5 ওয়াক্তের নামাজ পড়িতাম এবং রমজান শরীফ হইলে রোজা রাখতাম যদি যাকাতের লায়ক হইতে যাকাত আদায় করতা হজ যদি আপনার উপরে ফরজ আল্লাহ করিলেন সম্পদের মালিক হইন আপনি হজ করতা ওগুলা হইল আমরা ঈমানের রুকুন এইগুলা আমরা আমলে যত সময় পরিপূর্ণ আমলের মধ্যে আনছি না তত সময় পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হইতাম পারি আর না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনারকম
বলে আল্লাহর বান্দা তুমি পড়িও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে আইল। আবু বকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে আওয়ার পরে আবু বকর আমির ইবনে মালিক রাসূলুল্লাহ রে কইল, ইয়া রাসূলুল্লাহ, বহু সময় থামছে, থামার পরে কইল, নজদর মধ্যে বহু মানুষ আছে, আমার মনে লয় অন্তকি কয়েকজন সাহাবী দিলে মনে হয় এরা ঈমান লইয়া আইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ফরমাই, বলে আবু বকর, নজদর মানুষের ব্যাপারে আমার পরিপূর্ণ ইয়াকিন নাই, বিশ্বাস নাই, তাই আমার সাহাবীগুলোর উপরে হামলা করতে পারেন। আবু বকর রাসূলুল্লাহর সামনে জামিনদার বনি গেল, ইয়া রাসূলুল্লাহ, এরার উপরে দুলর সিটা পড়তো না, আমি জামিনদার, যদি কয়েকজন সাহাবীরেও জায়গার মধ্যে পাঠাই দিনতে ইসলামের হয়তো ফায়দা হইতে পারে। যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর প্রস্তাব দিল, আল্লাহর হাবিবে গ্রহণ করেন না, আখের তার খাওয়ার কারণে হেদের সময় জামিনদার বনি যায়। ও সময় রাসূলুল্লাহ রাজি হয়ে গেলা, এক দুইজন না 40 জন অথবা 70 জন সাহাবী হল নজদর উদ্দেশ্যে রওনা দিছেন। যে সাহাবী হল আলিফ লাম থেকে নাস পর্যন্ত সহি শুদ্ধ ভাবে মুখস্থ করেনওয়ালা হাফিজ সাহাবী হল 40 জন অথবা 70 জন নিয়ে রওনা দিছেন। রওনা দিয়ে গেলে সময় যাইতে আসেন বীরে মাউনার কিনারার মধ্যে গেলা, স্থানের নাম বীরে মাউনা। ও স্থানের মধ্যে যাওয়ার আগে রাসূলুল্লাহ একটা চিঠি লিখছেন, আপনার বনি নুজাইর যাইতা, বনি নুজাইরের ঘটনার আগে রাসূলুল্লাহ চিঠি লিখছেন যে আপনার নজদর মধ্যে সর্দার যে আছে তার নাম হইল গিয়া আবু তুফাইল। আবু তুফাইলের কাছে চিঠি লিখিয়া দিছে, ইন্ডিয়া কইছেন রে, ও আমার সাহাবী হল নজদর সর্দারের হাতের মধ্যে নিয়ে আমার এই চিঠিটা আগে রাখিও। সাহাবীর আপনার পিয়ন বানানি হয়েছে, পিয়ন সাহাবী নিয়া এই ব্যক্তির হাতের মধ্যে আবু তুফাইলের হাতের মধ্যে আপনার চিঠিটা নিয়ে দিছেন। ও বাইরে চিঠিটা পড়িবার আগে এই সাহাবী যাই আসলা, পিয়ন সাহাবী আবু তুফাইলে অর্ডার দিছেন আর কাতল করাই দিয়েছেন, শহীদ হয়ে যায়। অপর দিকে সাহাবায়ে কেরাম হল রে আপনার আবু বকর লইয়া রওনা দিছে, আর এরা বীরে মাউনার মধ্যে গিয়া আশ্রয় লইছেন, জায়গার মধ্যে থামছেন। খোলা ময়দান চতুর্পার্শ্বে আপনার জঙ্গল আর রাস্তা বাজাইত্রা ময়দান জায়গার মধ্যে থামছেন। ওই সময় আবু তুফাইলে তার লস্কর অকলরে কইল রে, খে পারবা এরারে গিয়া কাতল করনেওয়ালা, এরারে কে কাতল করতে পারবা? তার লস্কর অকলে মানলা না, হইলা এরা নিরাপরাধ, এরা কোনো গুনাহ করছে না, দোষ করছে না। আবু তুফাইল অর্ডার দিছে এরারে কাতল করার লাগি, এরা রাজি হয় না। এরপরে বনি সুলাইম রে কইছে রে, বনি সুলাইম তোমরা গিয়া যদি এরারে কাতল করিলাও, শহীদ করিলাও, আমার পক্ষ থেকে তোমরা আমি পুরস্কার দান করবো। যে সময় আপনার এই ঘোষণা আপনার বনি সালিমে শুনছেন, শোনার লগে লগে পুরস্কারের লালচে তারা গিয়া সাহাবায়ে কেরাম অকলরে আক্রমণ করছেন ময়দানের মধ্যে। এমন জায়গার মধ্যে কোন মানব জাতি নাই, ময়দানের দরমিয়ানও এরারে শহীদ করার, এরা যে সময় চতুর্পার্শ্বে ঘেরাও করে লইছেন কাতল করবার লাগি। ওই সময় সাহাবায়ে কেরাম অকলে আর কোন রাস্তা দেখছেন না, আকাশের দিকে চাইছেন, সে এখন রে বাল্লা তোমার বন্দি আমরা পাঠাইয়া দিয়েছেন দিনে ইসলামের খেদমতর লাগিয়া, ইসলাম প্রচার করার লাগিয়া, তোমার নবীও পাঠাইয়া দিয়েছিলাম আমরা এখন শহীদ করর, আমরার খবর খান্তা তোমার নবীর খেদমত খে পৌঁছাইয়া দিত। হইয়া সমস্ত ইয়াকিন করি লইছ যে আমরা বেশি সময় নাই, আমরা কাতল করাই দিব, আমরা শহীদ হয়ে যাইব। ওই সময় সমস্ত সাহাবী হলে আপনার মন তো একদম ছুট হয়ে গেছে, আল্লাহর দরবার হাত উঠাই এখন, ও আল্লাহ তাআলা আমরার কাছে কোনো পিয়ন নাই, তোমার হাবিবের খেদমত আমরার খবর খান পৌঁছাইতাম, আমরার পক্ষ থেকে সালাত সালামটা নিয়া
তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছায়া দেও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। যে সময় সালাম দেন সাহাবায়ে কেরাম হল পরে খবর শোনা যায় রাসূলুল্লাহর কিনারার মধ্যে সাহাবায়ে কেরাম হল লইয়া বনো। হঠাৎ আল্লাহর হাবিবে ওয়া আলাইকুমুস সালাম কইয়া গোপর মাঝখানো হঠাৎ সালামর আলেখ লইছেন। এদিকে যে সাহাবায়ে কেরাম হল শহীদ করা হইছে ইসলামের নীতি হইল কোনো দিকে কোনো আপনার কাফেলা রওনা দিলে এর পিছনে একজন অথবা দুইজন সাহাবী পিছনে থাকতা। কাফেলা যাইতে সময় যদি কোনো বস্তু পিছনে রই যায় অথবা ফালাইয়া যায় তে এরা যাইতে সময় ওঠার উঠাইয়া লইয়া যাইতা। ও পিছনে আসলা দুই সাহাবী মুনযির ইবনে ওয়াহিহা আর আমির ইবনে উম্মিয়া। এই দুই সাহাবী গেছেন যাইতে সময় আপনার যেমন অনুমানিক দলিল 5 গ্রামের কাছে বীরে মাউনা আর ওলা জায়গার মধ্যে যাওয়ার পরে আপনার খালিনগর প্রথম খণ্ড চাইছেন যাইতা বীরে মাউনাত। ওখান থাকি থাকতে সময় দেখুন আকাশের মধ্যে খালি পাখি এক জায়গার মধ্যে উড়াউড়ি খতরা। এরা কইন্ডে এই জায়গার মধ্যে অত বারা পাখি উড়াউড়ি হরণ খেনে নিশ্চয় কিতা এই জায়গার মধ্যে আছে। ও আস্তে আস্তে সন্দেহ করি করি তারা সাহাবাইকে এই 10 জন সাহাবী আস্তে আস্তে রওনা দিলা। বীরে মাউনার কিনারার মধ্যে গেছেন যাওয়ার পরে দেখুন 40 জন অথবা 70 জন সাহাবী হলরে জালিম মুনাফিকিন হলে দুকা দিয়া নিয়ে শহীদ করছেন। সাহাবায়ে কেরাম হলর খুন দি জমিন রঙ্গাই লইছেন। অপর দিকে 10 জনে গিয়া যে সময় দেখছেন দেখার লগে লগে এই 10 জনে কইলা ও ভাইরা আমরা এখন খাম কিতা আমরা তো বাইন তোর লগে বিদায় নিতাম গিয়া যাইতাম জালিম হলর লগে মোকাবিলা করতাম। মোকাবিলা করতে করতে হাত পক্ষে আমি শাহাদত বরণ করতাম। ও বাইরে যে সময় কথা কইয়া আগবাইছেন 10 জনে পরামর্শ করছেন। পরামর্শ করতে সময় হযরতে মুনযির ইবনে ওয়াহিহা ফরমায় ও বাইরে আমি গড়িয়া যাইতাম নাই, হয় জালিম হলরে কাতল করতাম না হয় আমরা বাইন তোর বদলা লইতাম। আমি গড়িয়া যাইতাম নাই। আর আমির ইবনে উম্মিয়া ফরমায় যে কমপক্ষে রাসূলুল্লাহর খিদমত এর ঘটনাটার খবর গিয়া পৌঁছক যে তান সাহাবী হলর এইটা নিয়ে দুকা দিয়ে সমস্ত শহীদ করি লাইছেন। আমর ইবনে উম্মিয়া যে সময় হেনগে শহীদ হয়ে গেল এর মোকাবিলা করিয়া মুনযির ইবনে ওয়াহিহা মোকাবিলা করিয়া তাই শহীদ হয়ে যায়। আর আমর ইবনে উম্মিয়া আপনার তাই রওনা দিয়েছেন। রওনা দিতে সময় আবু তুফাইল যে আসলো আবু তুফাইলে তানে গারাও করিয়া মনে করছে কবিলার বনি সুলাইমর ওখান মনে করিয়া তানে রাস্তার মধ্যে একটাইয়া কত সময় একটাইয়া মাথার চুল এবং দাড়ি কাটিয়া ঝাড়ি দে। এখন জেলা 9 জন ভাই হলে সাটাই নেনি ওয়াইদি থালুত কত বেচার এখন ও বলা সুর দললে জেলা হাঞ্চিদি দেই নেনি। এখন তো সিস্টেম হয়ে গেছে হাঞ্চিদি পুরন চিহ্ন দিলে ডিজাইন হয়ে যায় নাই নাই ডিজাইন হয়ে যায়। যাই হোক আপনার তানসুল দাড়ি খাটিয়া ছাড়ি দিছেন। আর অপর দিকে মদিনার থেকে 2 ইহুদি মুনাফিক আইছেন। আই আপনার এক বাগানের মধ্যে হাজিছেন তাই নগেছেন তান ভিতরে কিন্তু জলের আমার বাইন তোরে সাহাবী হলর নিয়ে শহীদ করছেন। তাই সুযোগ পাই এই দগুরে কাতল করিয়া রাসূলুল্লাহর খিদমত গেছেন। ইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি বীরে মাউনাত থেকে আইয়া আমার সমস্ত বাইন শহীদ হয়ে গেছেন। আমার সঙ্গে মুনযির ইবনে ওয়াহিহা আসলা তাই নগিয়া শাহাদত বরণ করি লইছেন। আর আমার শহীদ করি লইল নেই আমার মনে করছে তার কবিলার বনি সুলাইমর আমার চুল দাড়ি খাটিয়া আমারে ছাড়িয়া দিলাইছে। আইতে রাস্তা কৌদুগু ভাইয়া দগুরে আমি কাতল করি আইছি। রাসূলুল্লাহ ফরমানি মুনাফিক সকল আমার কাছে আইয়া গেছেন ইগুন্তরে মারতাই না আসলো আর মারিলেইছে ভালো হইছে। এখন ইগুন্তর তো বদলা দেওয়া লাগবো। ও আপনার বনিনু যাইরল লাগিয়া পরামর্শ আরম্ভ করলা। রাসূলুল্লাহ বাহক পাঠাইলা যে তার আর 2 জন মানুষের মারা হয়ে গেছে। ইটার বদলা কেমনে দিতাম বলে এক গুলাম রে খরিদ করতেছে যত টাকা লাগে এর সম পরিমাণে টাকা দিলাইলে দিয়ত দেওয়া যায়। দিয়ত মানে বদলা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরামর্শ করিয়া আপনার সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলা, আর বনি নুজাইরে আপনার সম্মতি দিলা, কইলা আকওয়াইয়া দিলা, কোনো ফিতনা ফাসাদ নাই, দরবার ফাসাদ নাই। আল্লাহর হাবিবে হযরত আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম লইয়া রওনা দিছেন বনি নুজাইরের কাছে যাইতা, এরার কাছে গিয়া দিয়ত দিতা। যে সময় বনি নুজাইর কাবিলার কিনারার মধ্যে গেছেন, এক দেওয়ালের কিনারার ছায়ার মধ্যে গিয়ে আশ্রয় লইছেন। তারা আইছেন, ইয়া পাইছেন, ভাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তামুক আপনার কিছু খাবার আনিয়া দেই। মেহমানদারি করা লাগে নাই নি? মুসাফির পাইলে মেহমানদারি করেননি? খুব কম মানুষে করেন নাই? হ্যাঁ, মেহমানদারি করা বড় ফায়দাজনক। যে কোনো মানুষরে, যে কোনো ধর্মের মানুষ বিপদ পড়ে সাহায্য করিও। হ্যাঁ, আর গরিব দুঃখী পাওয়া যদি যতটুকু সম্ভব, হ্যাঁ, ওসিয়ত আঞ্জাদা সাহায্য করিও। আল্লাহর পক্ষ থেকে সাহায্য করিও। হ্যাঁ, কিছু দিতে পারত না, এত বিপদী মানুষ, আল্লাহর পক্ষ থেকেই হয়ে যায়। কারণ এই বিপদের সময় সাহায্য একটা বাইরে এমন এক সাহায্য, হযরতে ফাতিমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে ফাতিমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় মদিনাতে আসলা, মদিনাত থাকেন হযরতে হুসাইনুল কারিমাইনি সময় ছোট ছোট আসলা, হযরতে জয়নব তানতানের বইনও ছোট আসলা। সেই সময় এক বান্দি ও জায়গার মধ্যে ছিল। এই বান্দি যে সময় আপনার ই জায়গা ছাড়িয়া শামের উদ্দেশ্যে রওনা ভিতরে যাইতে গিয়া ও সময় কইসলা, ইয়া রাসূলুল্লাহ ও ফাতেমা, আমি যাইয়ার গিয়া শামের মধ্যে আমার আখেরি কোনো ওসিয়ত শুনাও। বলে কোনদিন যদি বিপদী মানুষ, কয়েদি মানুষ পাইয়া থাকো, জেলুয়া মানুষ পাইয়া থাকো, তে তারারে তুমি সাহায্য করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে সময় ওহী অবতীর্ণ হইতো, ওহী অবতীর্ণ হইতে সময় জিবরিল আলাইহিস সালামে ওহী লইয়া আইতা। আর ওহী লইয়া আওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রাসূলুল্লাহ দেখতা না, আওয়াজ শুনতা রাসূলুল্লাহ ডরাই যায়। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিনারার মধ্যে যায়, যা কইন কিটা, ও খাদিজা আমি বড় জবর ডরাইয়ার। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিনারাত গিয়া কইতা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর পরিধান করাইয়া দেও, শীত করে। হ্যাঁ, ওহী অবতীর্ণ হইছে, ওহীর পরে আল্লাহর হাবিব আস্তা শরীর মুবারক গামিয়া জ্বর আপনার জলি বাইয়া পড়তো। আর গাম হুকানির লগে লগে খিটায় ঠান্ডার বাবায় নাইনি, ঠান্ডা লাগে। দেলাখান সুপারিয়ে গাইতে ধরার পরে, গাইড ছাড়ার পরে খিত ঠান্ডা লাগি যায়। অনুরূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, তান যে আলামত গুলা খাদিজা কইলা। সেই সময় কুরআন আলিম আসলা, ওয়ারাকা বিন নওফল তান বংশধর চাচা সম্পর্ক কইলা, তান কাছে নেই, তাই নই লাগি। সেই সময় তওরাত এবং ইনজিলের ইলম তার মধ্যে আসলো। সেই সময় কুরআন আলিম জ্ঞানী গুণী মানুষ আসলাকে ওয়ারাকা বিন নওফল আল্লাহর হাবিব লইয়া ওয়ারাকা বিন নওফলের কিনারার মধ্যে যায়। ইয়া সম্পূর্ণ ইতিহাস শুনছেন, কইছেন কোয়ার পরে ওয়ারাকা বিন নওফলে কইন, আমার মনের মধ্যে আর যে আগলা জমায়েত নবী সকলের কাছে যে ফেরেশতা হইতা, এনর আদব আখলাক, এনর ব্যবহার চরিত্রগুলা আগে জানছেন। জানার পরে কইন, আমার মনের মধ্যে আর আগলা জমানাত নবী সকলের কাছে যে ফেরেশতা হইতা, ও ফেরেশতা মনে হয় তার কাছে আয়। ওখানে যে তুমি একটা পরীক্ষা করি লইও, পরীক্ষা করিলে এইটা শিওর হয়ে যাইবে। এমনি ডাক্তারে রোগ ধরিলেই তো পারে, এখন রোগ ধরতে ধরতে কয়েক দাও পরীক্ষা করিলেও বিভিন্ন ধরনের আপনার নতুন নতুন মেশিন হল বাহির হইছে নাইনি, নতুন নতুন মেশিন হল বাহির হইছে। আপনি পরীক্ষা করিলে একটু শিওর বনি যাইবে, একদম শিওর হয়ে যাইবে, আপনার পেইতেই যাইব ও রোগ হইছে।
আর যদি ই রোগ হয়ে যায় তার শিফা খিত হইব রোগর ঔষধ ডাক্তারে জানিয়ে দিব ঔষধ গুলা পাই নিবা ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানায়া দেন ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইন ইয়া রাসূলুল্লাহ আপনার তো তাড়াতাড়ি ইন্তেকাল হইতো না মওত হইতো না এখানে বলে আপনি মানুষের লগে বালা আখলাক করেন বালা সুলুক করেন লালি ব্যবহারে সাহায্য করেন দুঃখী মানুষের সাহায্য করুন আপনি বিপদী মানুষের উদ্ধার করিয়া দেন যারা বিপদী মানুষের উদ্ধার করিয়া দে যারা লালি ব্যবহারে সাহায্য করে গরিব দুঃখীরে মেহনতি মানুষের যারা সাহায্য করে এরা এত তাড়াতাড়ি আল্লাহ মউত দে না ও তার লাগি কইলাম যে রাস্তার কিনারার মধ্যে থাকলে বিপদী মানুষ পাইলে তাড়াতাড়ি বিপদটাই উদ্ধার করিও তার কাছ থেকে হাসিল করার উদ্দেশ্য করিও না আশা রাখিও ফল্লা বিপদ করছে তার উদ্ধার করিয়া দেই তার মালিক আমার মালিক একজন আছে আমার মালিকে চাই যদি তার অন্য যদি টেকার বান্ডিলে গুফালাই থাকে তার এই টেকার বান্ডিলে বিপদ আছে ওগুনিয়া হেফাজতে তার হাতের মধ্যে তুলিয়া দেই তার আত্মীয় স্বজন হওয়ার পরে বলে তোমার তানোর ফলনার অ্যাক্সিডেন্টের পরে আমি টাকা পাইছিলাম আর ওটা সামান পাইছিলাম এই সামান গুলা নেও আত্মীয় স্বজন খুশ হইবা আর আল্লাহর দাত তোমার উপরে খুশ হইয়া কইবা যে আমার গুলামে ফলনা বন্দার সম্পদ পাইয়া শুধু কাটলো নিবার কিন্তু নিচে না আমার ডরাইছে আমার গুলাম রে আমার রহমত তাকিয়া যেতটুকু হে পাওনি দারে চার ডবল আমি দান কইলেই ও ভাই মুসলমান আল্লাহর যাত্রা ডরানি লাগবো আদব এহতেরাম অন্তরের মধ্যে হারানি লাগবো আদব এহতেরাম যত সময় পর্যন্ত অন্তরের মধ্যে আইছে না পরিপূর্ণ মানুষ মুমিন মুসলমান হইতে পারে না ইমানের গণ্ডির ভিতরে মানুষ হইতে পারে না ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম দয়া করে মাতি বানাও জায়গা হামতা আরে বাবা বিনা ভাইয়ে পুরো মাতিও তোমাদের নিষেধ দিয়ে মধ্যে নষ্ট করবো না দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ফরমায় ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ যারা তারার আওয়াজে নিচু করে রাসূলুল্লাহর সামনে সাহাবায়ে কেরাম হল যাওয়ার পরে আল্লাহ আদব শিখাইয়া দেন যে নবীর সামনে মাটিতে সময় নিচু আওয়াজ দিয়ে মাতিও জোরে আওয়াজ দিয়ে মাতিও না যদি নিচু আওয়াজ দিয়ে আস্তে আস্তে মাতো জোরে মাতিলে কি হইব আমার কিতা করবাই বলে তোমার আমি কুচ্ছু করতাম পারতাম না তুমি আদবর খেলাফ করতাই আর যে আদবর খেলাফ করার কারণে তুমি গুনাহগার হইবাই আর যদি তুমি আদব করিলাও মজলিসের আদব রক্ষা করো আলিমের আদব রক্ষা করো আপনার মুরব্বীর আদব রক্ষা করো আল্লাহ তাআলা তোমার গুনাহে মাফ করে দিবা জানাইয়া দেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম যারা আদব রক্ষা করে যারা জোরে আওয়াজ দিয়ে মাতে না বুজুর্গ হলের এহতেরাম করে নবী রাসূল হলের এহতেরাম করে এরা দিলটা আল্লাহ পরিষ্কার লাগিয়া উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম সুবহানাল্লাহ ও শেষ নাই আল্লাহ ফরমায় লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম আল্লাহ ফরমায় দাও আমার গোলাম বান্দা বান্দি তুই আমার ওয়াস্তে ফলনারে মায়া করছো ফলনার লগে আদব দেখাইছো আমি তোর জিন্দেগীর গুনারে মাফ করে দিলাইলাম তোর গুনাহ পরিমাণে আমি গুনারে মাফ করিয়া ওখানে তোরে নেকি দি পরিবর্তন করিয়া দিলাইলাম ওয়া আজরুন আযীম আর বড় উজরত
তাকিয়া একদম উপরে দিয়ে উঠাই লইতে পারে, একদম নিচর মানুষ যদি হয় একসাথে মানুষ উপরে দিয়ে উঠতে পারে। আর আপনার বংশ হিসাবে যদি আপনার বড় বংশের মানুষ হয় আর আখলাক পালা থাকে না, মানুষ এখানে চোখে তার বাসায় মানুষের পিছনে সমালোচনা করে, বড় বত্তর মানুষ, বড় বদ আখলাক মানুষ, বদ চরিত্র মানুষ, আরো বিভিন্ন ধরনের আপনার কর্কশ ভাষায় গালিগুলোজ করো, ওলা করেন নেইনি। ও ভাই মুসলমান, আল্লাহ রাসূলের মহব্বত আমরা অন্তরের মধ্যে থাকতো। ও যেন আপনারা বলছেন রাসূলুল্লাহ ফরমায় সাহাবায়ে কেরাম ওগল লইয়া ওয়াজ করো, আর ওই সময় কইন্দ আমার সাহাবায়ে কেরাম ওগল তুমি তাই আমার মজলিসে বইছো, বইয়া তোমার তানার নয়নর শান্তি করিলারায়, নয়ন দি দেখিয়া তোমার তানার নয়ন জোড়ায়, তুমি তাই আমার বইয়া আমার সম্পূর্ণ নিয়ামত গুলা তুমি দেন রায়, আমার আতারায় আমার দেখরায়, আমি তুক ফলাইতে আমার তুক পর্যন্ত তুমি দেন রায়। আল্লাহর হাবিবের সময় তুক ফলাইন সাহাবায়ে কেরাম ওগলে তানতানোর হাত পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতের মধ্যে আপনার তুক মুবারক দাও। রাসূলুল্লাহর তুক মুবারক লইয়া খালি করুন, বাইরে যান হাতের মধ্যে লাগাইন মলিয়া, আপনার চেহারার মধ্যে লাগাইন, গার মধ্যে মলুন, কিনারাইন পাই না না পাইয়া এনার হাতের মধ্যে গোসা মারেন কইন, বাইরে আমার হাতের মধ্যে রাসূলুল্লাহর তুক মুবারকের একটা অংশ। আল্লাহর হাবিবের সময় মাথার চুল কাটাইতা, বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম ওগল চতুর্পার্শ্বে যারা কাবা শরীফ তওয়াফ করুন লাগান চক্কর দেন, প্রত্যেক সাহাবী ওগলে চাই হার হাতের মধ্যে রাসূলুল্লাহর চুল মুবারক লইতা, আর রাসূলুল্লাহর চুল মুবারক লইয়া এটা দেখিতা করতা, তবররুক হাসিল করতা। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ইন্তেকালের সময় তান আপনার আত্মীয় স্বজনদের ওসিয়ত করো, ও আওলাদ হল আত্মীয় স্বজনরে আমার ইন্তেকালের পরে জানিয়েন না আল্লাহ আমার লগে কোন সুলুক করবা, আমি মারা যাওয়ার পরে আমার কবর হয়তো জাহান্নামের গাড়া বনি যাইতে পারে। ফেরেশতা হল আমার কিনারার মধ্যে আইবা, আইয়ার আমার সওয়াল জবাব করবা, আমার মুখ থেকে যে সময় কাপড় সরাইবা, হয়তো আমার আমল আখলাকের কারণে আমি আল্লাহর দরবারে গিরফত হই যাইমু। ও আমার আত্মীয় স্বজন রে, আমার কাছে রাসূলুল্লাহর দুইটা সামান আছে, একটা হইল রাসূলুল্লাহর চুল মুবারক, আর বড়টা হইল রাসূলুল্লাহর নখ মুবারক। আমার গোসল দিয়া কাফন পরাইয়া রাখার পরে আমার চেহারা থেকে কাফন সরাইও, সরাইয়া রাসূলুল্লাহর চুল মুবারক আমার চক্ষুর উপরে, রাসূলুল্লাহর নখ মুবারক আমার চক্ষুর উপরে রাখি দিও। যে সময় আপনার আমার চেহারা থেকে কাফন সরাইবা পরিষ্কার হলে, ওই সময় আমার চক্ষুর উপরে রাসূলুল্লাহর চুল মুবারক এবং নখ মুবারক দেখিয়া কইবা, এত মুহাম্মদের গোলামের এনরে আর সওয়াল জবাব করা লাগতো না। আল্লাহর হাবিব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামের মহব্বত বাইরে, এই যে মহব্বত বদরের ময়দানও আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরামের লইয়া ডাক দিছেন, বদরের ময়দানও গিয়া হাজির হই যাইতা। বদরের ময়দানে যাইতে সময় সাহাবায়ে কেরামের গেছেন, পিছন থেকে মুনাফিকিন হল চলিয়া যায়, মুনাফিকিন হল পিছন থেকে সরিয়া দেন গিয়া যাইতে সময় বদরের ময়দানে গিয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরে সফর মধ্যে খাড়া করছেন। সফর মধ্যে খাড়া হইতে সময় সফ কম বেশর রাসূলুল্লাহর হাতের মধ্যে আশা আসলো, পাইজুন আসলো, যাইন পিছনে যাইন নরে টান দিয়া নয়, যাইন আগে তা হইন নরে সামান্য পিছনে দি দেওয়া হয়। বাইরে যে সময় কিনারার মধ্যে গেছেন, ওই সময় সাওয়াদ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাহাবী যে সময় ঘন্টির ডান্ডা শুনছুন, শোনার লগে লগে দৌড় দি যায়। রাসূলুল্লাহ ডাক দিছেন, আর বিলম্ব না করিয়া দৌড়াইয়া দিয়া দিছেন। কোন যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, সফখাল হয়ে গেছেন। মনে মনে কইতরা আমি তো আর বেশ সময় টিকতাম নাই, ময়দানে যাইমু, যাওয়ার পরে দুশ্মন হলে আমার কাতল করি লইবা, আমি শহীদ হই যাইমু। এমত অবস্থায় সাওয়াদ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হইল আমি মারা যাইমু গিয়া
রাসূলুল্লাহর জিসিম মুবারকের মধ্যে যার জিসিম লাগি যায় এর জিসিমের মধ্যে আল্লাহ দুজখের আগুন লাগাইতে নাই। আমি মারা যাইমু, আমি দেখিলে একবার রাসূলুল্লাহর শরীর মুবারক নিয়ে একবার চুমা দিতাম পারি, সইতাম পারি। বাইরে ও নিয়ত লইয়া রাসূলুল্লাহ কিনারা তাইতে সময় সামান্য আগে দিয়ে আগবাই যায়। রাসূলুল্লাহ তান আতর লাঠি দিয়ে ধাক্কা মারিয়া কইলা, রে সোহাগ তুমি পিছনে দিয়ে সরিয়া সফর মধ্যে সুজাও। সোহাগে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ বড় দুঃখ দিলা, বড় কষ্ট পাইলাম, একবার নাই দুইবার নাই কয়েকবার করি লইছো। রাসূলুল্লাহ ঘুরি আইছি না কইলা, রে সোহাগ তুমি বেশি কষ্ট পাই লইছি নি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি বেশি দুঃখ পাইছি। বলে কিতা চাও তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি সাইয়ার বদলা লইতাম। বলে কেমনে বদলা লইতে? বলে আপনার জেলা ধাক্কা মারলা লাঠি দিওয়ালা খান, আমিও আপনার লাঠি দিয়ে ধাক্কা মারতাম। আল্লাহর হাবিবে তার লাঠি হাতের মধ্যে দিছেন, দিয়া কইছেন সোহাগ তুমি বদলা লইলাও। যে সময় কইছেন হওয়ার লগে লগে সোহাগে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমারে যে সময় ধাক্কা মারলা, ধাক্কা মারতে সময় দেখছি আমার পেটের মধ্যে কোনো কাপড় ছিল না, খালি পেটের মধ্যে আপনি ধাক্কা মারলা। আপনার পেটের উপরে দেখি আর কুর্তা, এই কুর্তাটা সরাইয়া খালি করে দেখুয়া আমি খালি পেটের মধ্যে ধাক্কা মারতাম। আর সাহাবায়ে কেরাম হলে এনার এই ডংটামসা দেখিয়া খালি দাঁত কেড়ে মেরে দিতরা। আর রাসূলুল্লাহর সামনে যে সওয়াদে তো বেয়াদবি খতরা, ইটা খতরা খিতা। আল্লাহর হাবিবে তান পেট মুবারক থেকে যে সময় কাপড় সরাইছ, সরানির লগে লগে সওয়াদে আঞ্জা করে দরিয়া চুমা খায়। আর চুমা যে সময় খাই না ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন দে, ও সোহাগ তুমি চুমা খাও কেনে? তুমি না বদলা লইতে আসলো, ধাক্কা মারতে আসলো, কেনে চুমা খাও? তুমি আমারে খোঁজেন। ওই সময় সোহাগে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি এত বেয়াদব নাই যে আপনার কাছ থেকে বদলা লই লইমু। আমি এত বেয়াদব নাই, বেয়াদবির কারণে নাই, আমি দেখি আমার চক্ষু দ্বারা আমি বেশি সময় নাই, আমি সামান্য পরে শাহাদত বরণ করিলেইমু, শহীদ হই যাইমু। ইয়া রাসূলুল্লাহ আমি জানি আপনার জিসিম মুবারক যে সুইয়া আপনার শহীদ হই যাইব, গিয়া মারা যাইব, তার জিসিম রে আল্লাহ দুজখের আগুনের মধ্যে জ্বালাইতা নাই। ও ভাই মুসলমান, আপনার আমার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে না নি? কোনছেন এই নবীর মহব্বত রাখা লাগবো। বাইরে এই নবী এই দিন ইসলামের লাগে বহু খেদমত করছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলে তান্তানোর জীবন পর্যন্ত দিছেন। ও বাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলইয়া আপনার দিন ইসলামের খেদমতর লাগিয়া সোনা গয়না পর্যন্ত বিবি অগলর বাড়ির থেকে গিয়ে সোনা গয়না পর্যন্ত আনছেন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলরে মুবারকবাদ জানাইছেন, ধন্যবাদ জানাইছেন। তুমি তাই যারা আমি নবীরে পাইছো, ভাইয়া ইমান আনছো, তোমার তন্ডে আমি তুবা জানাইয়ার, মুবারকবাদ জানাইয়ার। কিন্তু অদূর ভবিষ্যতে আমার কিছু এতিম উম্মত হলে জমিনের মধ্যে আগমন করনেওয়ালা, যারা আমি নবীরে দেখতে নাই, না দেখিয়া তারা বড় আফসোস করবা। আর রাসূলুল্লাহ ফরমাইন, লাউ রাআনি বিআলিহি ওয়া মালিহি, যদি আমার এই উম্মতে আফসোস করবা, ওরে আল্লাহ একবার যদি তোমার নবীরে দেখিলেইতাম, আমার মাল ধন সম্পদ সমস্ত তোমার নবীর কদমের নিচে ডালি দিলাম। মনে ও ভাই রে, ও নবীর লগে মোহব্বত দেখাইয়া একজন ভাই খাওয়াও না বলে ও জায়গার মধ্যে এখান মসজিদ আল্লাহর ঘর, ওখানে 4টা জানালা, একজন ভাই আসুন নিয়ে 1টা জানালা বলে আল্লাহর বাস্তে আমি আল্লাহর ঘরের মধ্যে একটা জানালা দান করবো। এত সব মানুষ সাক্ষী রাখিয়া এই মানুষ সকলে সাক্ষী দিতা, আল্লাহ যার সাক্ষী হইতা, আল্লাহকে মানুষ জেলা খুশ হইব খান। আল্লাহ আমার খানদানের বংশের সমস্ত মুর্দে গান হলরে বেহেশত নিয়ে একটা বার খুশি করাই লইতা। মাশাআল্লাহ। আচ্ছা আব্দুল জব্বার লস্কর সাহেব ওনা আইসুননি? ওরা আইসুননি? ভাই ভাই একবার হাত উঠে আমি দেখেছেন। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দরাজ করুক। জনাব আব্দুল জব্বার লস্কর সাহেব তাই একটা জানালা দিলাইবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আব্দুল জব্বার লস্কর সাহেবের পক্ষ থেকে মসজিদের একটা জানালা, মসজিদের একটা জানালা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আমার ভাই তোমার ঘরের একটা জানালা দান করছেন রে মৌলা। আয় আল্লাহ তোমার বন্দার সন্তানের মধ্যে গানরে বেহেশতি জানালা বাদি ঢুকে একটা বার্তা খুশি করাইলাম আমিন। ভাই আর একজন আসেননি বলে আমি একটা আল্লাহর ঘরের জানালা দান করবো। মাশাআল্লাহ কি নাম? আলতাফ হোসেন মজুমদার আলগাপুর, তাই না? মাশাআল্লাহ কোনজন? আল্লাহ আল্লাহ হায়াত দেখবা জনাব আলতাফ হুসাইন মজুমদার সাহেব আলগাপুর। ও আমার নামে নাম। আল্লাহ আপনার হায়াত ধরা করুক। নারে তাকবীর। বুঝছেন আরে বর্তমান মানুষের আওয়াজ ওলানি তোরা একবার তোরা হবত হয়ে গো। নারে তাকবীর। আলতাফ হুসাইন মজুমদার সাহেবের পক্ষ থেকে আরো একটা জানালা, আরো একটা জানালা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বন্দা তোমার ঘরের আর একটা জানালা দান করলা রে মৌলা। আল্লাহ আমার ভাই মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মূর্তে গানগুলোরে বেহেশতি জানালা বা ঢুকাইয়া এরার একটা বার্তা মুসকি আসি দেওয়াইলাম। আল্লাহ আপনার হবিব রে আমরার মজলিসের বাইতে ফিরাইয়া আল্লাহ আমরার দুয়ার লগে একটা বার্তা আমিন খান খাইলাম। আমিন। ভাই আর কেউ শুননি বলে আরো একটা জানালা আমি দিলাইমু অত মানুষের সামনে। আরে একজন ভাই আর তুলা মানুষ চাই বলে আমি আরো একটা জানালা আল্লাহর ঘরের জানালা দিতাই। ও ভাই হল বল সদকা কইরা তখন আপনারা দিতরা, হ্যাঁ বিভিন্ন ধরনের দিতরা। আর কোন ভাই আছো আরে একজন ভাই আর তুলা মারো বলে আমি আরো একটা জানালা দান করবো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে জানালা দেনেওয়ালা আর কোন ভাই আসেননি? আরে একজন ভাই আর তুলা মারো বলে আমি আরো একটা জানালা আল্লাহর ঘরে দান করবো। আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দান করতা নাইনি। আরে একজন ভাই এত মানুষের মাঝে বলে আমি আল্লাহর ঘরের একটা জানালা দিলেইতাম বলে আমি গাঁর মসজিদর নাই, হ্যাঁ আমি হামসায়ার নাই। আসলে হামসায়া মসজিদ লাগে না, তুমি আল্লাহর ঘরে দিতে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জাত খুশ হইতা, আল্লাহর নবীরে খুশ করাইতা নাইনি। আরে একজন ভাই হাত তুলা মারো না বলে আল্লাহর ঘরের আরো একটা জানালা আমি দান করিলেইমু। একজন ভাই নাইনি? জি একজন ভাই হাত তুলা মারেন না বলে আমি আরো একটা জানালা দান করবো। শ্বাস করতে নাইনি কেউ একজন? ও ভাই মুসলমান হল আল্লাহ তোমাদের রুজি রোজগারের পথ খুলিয়া দিব, হালাল রুজির দুয়ার খুলিয়া দিব। আপনারা আর একজন ভাই হাত উঠাইছেন বলে আমি আর একটা জানালা আল্লাহর ঘরে দান করবো। বেদান সদকা খয়রা তখন আপনারা কতরা দিতরা মসজিদ মুদরসার মধ্যে। এই গ্রামটা আপনার ছোট গ্রাম, আমরা বাইরে কিছু সাহায্য করলে কিটা ক্ষতি হইব না কোন চাই। বাইরে যারা আইসেন আর একজন ভাই এখন বলে আমি একটা জানালা দান করবো আল্লাহর ঘরে। যদি একলা পারেন না দুইজন ভাইয়ে মিলিয়া বলে আল্লাহর ঘরের একটা জানালা আমরা 10 জনে মিলাইয়া দিলাইমু। একজন ভাই এখন বলে আমি জানালার লাগে 5,000 টাকা। একজন ভাই হাত উঠাও বলে আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করবো। রাসূলুল্লাহ ফরমাইন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। ও আমার সাহাবায়ে কেরাম হল তোমাদের আমি মুবারকবাদ জানাইয়া তুমি তেন যারা আমার দেখছো দেখে ঈমান আনছো। ও তুবা সাবা মারাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। রাসূলুল্লাহ ফরমাইন অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে আমার কিছু আশিক উম্মত হলি জমিনের মধ্যে আগমন করবা যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অগ্রিম শাহাদাত পার মুবারকবাদ জানাইয়া দেন। নাইনি একজন ভাই? মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব তাই একটা জানালা দিলাইবা যখন নারা তাকবীর, নারা তাকবীর। অত্র মসজিদের ইমাম সাহেবের পক্ষ থেকে একটা জানালা, অত্র মসজিদের ইমাম সাহেবের পক্ষ থেকে একটা জানালা। মাশাআল্লাহ ভাই যখন আর নাইনি গাঁত কোনো মানুষ বলে আমি আরো একটা জানালা দিলাইমু আপনারা সাহায্য তো মসজিদর। হ্যাঁ বাইরা মানুষে কইসুন দিতা নাই না বেশ হয়ে যান 1-2 হাজার করিয়া খো না ভাই হল ওখানে কিছু সাহায্য করো নাইনি। আর বাইরা মানুষের মাঝে 1,000-2,000 করিয়া 1-2 জনে খো না, হ্যাঁ হো দেন 1-2 জনে দেও বলে আমরা কিছু সাহায্য করি। আল্লাহর ঘর খানে খুশিলাই হইতো নাইনি 1-2 জন ভাই 1-2 হাজার টাকা করিয়া দেও না আল্লাহর ঘর তুয়া তুয়া সাহায্য দেও। হো 2-1 ভাই খো হো দেন খে দিবা। আচ্ছা মসজিদের ইমাম সাহেব
ওইটা তান মা বেহারাম বাবা নাই আপনারা দোয়া করতে তাই আরো 500 টাকা দিবা আল্লাহুম্মা আমিন আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন ইয়া রহমান রাহিমিন আল্লাহ ইমাম সাহেব তোমার ঘরে একটা জানালা দান করলা আল্লাহ আরো 500 টাকা সদকা দান করছুন আল্লাহ তোমার বান্দা গুলোর সদকা খয়রাত কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তান বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও মার বেয়ারম রিশিফা দান ফরমাও আল্লাহ তান আক্কেল গাটগুলোর ছুটাইয়া দেও লোকানে আমরার তামামর মুর্দে গানগুলোর মাফ করিয়া দেও আমিন।